হাতে সময় কম থাকলে আর শীতে স্পেশাল দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খুব সহজে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাড়িতে এই রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। এখানে 1 কাপ মানে 150 ml জল আছে। আর আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে অল্প দিতে হবে। আর আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচের মতন সাদা তেল। তেলের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন। খুব ভালো করে লবণ ও তেলটা মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর জলটাকে খুব ভালো করে একবার গরম করে নিতে হবে। আর এই সময় লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণগুলো জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আপনারা দেখুন জলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিতে হবে। এবার আমি যেই কাপ মেপে জল নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে ওই কাপের 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়োটা এইভাবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে ঢাকনাটি বন্ধ করে 5 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার ফ্লেমটা অফ করে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। এইভাবে যদি ডোটা রেডি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে আর বানাতেও অনেকটাই সুবিধা হবে। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। যদি কম করে বানাতে চান তাহলে পরিমাণটাও কমিয়ে নিতে হবে। আরও 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। গরম ভাবটাই 5 মিনিট রাখার কারণে অনেকটাই কমে গেছে, তবে হালকা গরম আছে। এই অবস্থায় খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাঝে মাঝে এইভাবে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এতে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে, কারণ মিশ্রণটা অনেকটাই শুকনো করে নিয়েছি। আর এইভাবে ওপরে অল্প একটু গরম জল ছড়িয়ে ডোটা রেডি করতে হবে, তাহলে চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আপনারা দেখুন ডোটা রেডি হয়ে গেছে। ফ্রাইং প্যান থেকে ডোটা একেবারেই আলাদা হয়ে গেছে। এবার ডোটা আমি নিয়ে নিলাম। এবার ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। চালের গুঁড়োটা ডোয়ের চারিদিকে ভালো করে এইভাবে একটু কোট করে নিতে হবে। এতে ডোটা বেশ শুকনো শুকনো মনে হবে। তখন একটা কাঁচি নিতে হবে। কাঁচিটা দিয়ে এইভাবে ডোটাকে অল্প অল্প করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে ছোট টুকরো করেও কাটতে পারেন বা মিডিয়াম সাইজের টুকরো করেও কেটে নিতে পারেন, নাহলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হবে ঠিক সেরকম করে ডোটাকে কেটে নিতে হবে। একই পদ্ধতিতে পুরো ডোটাকেই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যদি ডোটা চিটচিটে মনে হয় তাহলে অল্প করে একটু চালের গুঁড়ো নিতে হবে। চালের গুঁড়োটা ডোয়ের মধ্যে আবারও খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপরে আবারও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ডোটা যদি আবার খুব বেশি নরম মনে হয় তাহলে কিন্তু আবারও অল্প করে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর এরকমই বানিয়ে নিতে হবে। আপনারা দেখুন একই পদ্ধতিতে পুরো ডোটাই আমি কেটে নিয়েছিলাম। আর এইভাবে আমি ছোট ছোট বা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। দুটো টুকরো আমি মিশিয়ে কেটেছি, ছোট বা বড় আপনারা কোনো একটা কাটলেই হবে। আবারও সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে, খুবই সামান্য পরিমাণ। চালের গুঁড়োটা নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে আবারও খুব ভালো করে কোট করে নিতে হবে। এতে টুকরোগুলো একটার সঙ্গে একটা আটকে যাবে না, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচের মতন ঘি। ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন। এবার ঘিটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিচ্ছে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মানে এইভাবেই কিন্তু ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে দিলেই ঘিটা কিন্তু খুব সহজেই মেল্ট হয়ে যাবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টুকরো করে রাখা নারকেল আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। এখানে 15-16টার মতন কিশমিশ দিয়েছি আর 8-9টার মতন কাজু বাদামকে হাফ করে দিয়ে দিয়েছি আর অল্প একটু নারকেলের টুকরো দিয়েছি। ঘিয়ের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নারকেলের টুকরো, কাজু বাদাম, কিশমিশগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন কাজু বাদাম, কিশমিশ ও নারকেলের টুকরোগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতন দুধ।
এখানে আমি 500 ml দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। যদি আপনারা চালের গুঁড়োটা বেশি করে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এবার খুব ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে। ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই করে দিলাম। আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। এখানে 70 থেকে 75 গ্রামের মতন চিনি আছে। যতটা আমি চালের গুঁড়ো নিয়েছিলাম তার হাফ আমি চিনি দিলাম। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, তবে গুড় দিলে এই সময় দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। এখানে আমি চিনিটাই দিলাম, আর চাইলে কিন্তু গুড়ও দিতে পারেন। যখন দুধটা ভালো করে ফুটে উঠবে তখন আমি যে ডোটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেই ছোটো ছোটো টুকরোগুলো, মানে চালের যে ছোটো ছোটো টুকরো, সেইগুলো কিন্তু গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। সমস্ত টুকরোগুলোই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রেখে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে আপনারা দেখতে পাবেন যে টুকরোগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠবে, তার মানে বুঝে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট রেখে দিয়েছি। আর 2-3 মিনিট অন্তর একটু নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে টুকরোগুলো কড়াইয়ের নিচে আটকে না যায়। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আর এই সময় 1 চিমটের মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সময় ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর আপনারা দেখুন টুকরোগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠেছে। এতে দারুণ স্বাদের এই পিঠেগুলো খুব ভালো করে রান্না হয়ে যাচ্ছে। আর এই টুকরোগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি। টুকরোগুলো সুন্দরভাবে কিন্তু গোটা আছে। আর এইভাবে টুকরোগুলো একটার থেকে একটা আলাদা হয়ে আছে। বাড়িতে এই পিঠের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন। এবার আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর 5 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। 5 মিনিট এইভাবে রান্না করে নিলে পিঠেটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও আরও বেশি ভালো লাগবে। একইভাবে আরও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এতে পিঠেগুলো বা মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে নিতে হবে। দারুণ স্বাদের চালের গুঁড়ো দিয়ে বানানো দুধ পিঠার রেসিপিটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে পিঠেটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। শীতকালে আমরা সবাই পিঠে বানিয়ে থাকি, তবে এই পিঠের রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে। আশা করি বাড়ির সবারও খুবই পছন্দ হবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।